দীক্ষা নেওয়া হয় তিনি হচ্ছেন ঈশ্বর তুল্য, তিনি হচ্ছেন পিতৃতুল্য। তাকে জড়িয়ে ধরে নোংরা কথা যদি কেউ বলে, এটা কি কেউ কোনোদিন মেনে নিতে পারেন মা? শোনেন, একটুখানি শোনেন। চন্দ্র শশী দেবীকে নিয়ে, বলরাম বাবাজিকে নিয়ে একটা খুব বিশ্রী কথা গ্রামবাসীদের মধ্যে একটা কানাঘুষো হচ্ছে। গ্রামবাসীগণ সন্দেহ করেছেন জমিদার গিন্নিমার সঙ্গে বলরাম বাবাজির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই উনি আমাদের এই গ্রাম ছেড়ে যাচ্ছেন না। আর ওই নিতাই গৌরের মাটা ও সব কিচ্ছু না, উনি মিথ্যে কথা বলে ভিক্ষা আদায় করছেন। এই কথাটা যখন চন্দ্র শশী দেবীর কানে গেল, ভিক্ষার ঝুলি ছুঁড়ে ফেলে দিলেন। নিতাই গৌরের মন্দিরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলছে, নিতাই, এই গৌর, হ্যারে আমি কি শুনলাম? যেদিন তোদেরকে আমি চিনতাম না সেদিন তো কেউ আমাকে এই নোংরা কথা বলে না। হরে নিতাই, যার কাছ থেকে দীক্ষা নেওয়া হয় তিনি হয় ঈশ্বর তুল্য, তিনি হয় পিতৃতুল্য। তাকে জড়িয়ে ধরে যদি এই অসভ্য নোংরা কথা বলে, আমি কেমন করে সহ্য করব বল নিতাই? চন্দ্র শশী দেবী তো কথাগুলো বলছেন, আর চন্দ্র শশী দেবীর চোখের পাতাটা যখন খুলল, একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। কাঠের নিতাই গৌর এমনি দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে দেখতে পেল কাঠের নিতাই গৌরের চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। কাঠের নিতাই গৌরের চোখ থেকে জল পড়ছে, আর ওই মন্দিরের ভেতরে নিতাই গৌর বলে উঠল, মা, এই গ্রামবাসী যখন তোমাকে চিনতে পারলো না মা, আমরা এই নিতাই গৌর দুই ভাই, আমরা এই গ্রামের মাটিতে আর থাকবো না মা। চলো চলো মা। গ্রামবাসী ভেবেছে মানুষে মানুষে ভালোবাসা হয়, কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেম ভালোবাসা হয় এরা বোঝে না মা। চলো মা, আমরা এই গ্রামের মাটিতে আর থাকবো না, আমাদেরকে কোলে করে নিয়ে শাড়ির আঁচল চাপা দিয়ে চলো মা, আমরা চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের এইবার আমি একটা কথা বলি। সেই শিউড়ির কাছে কড্ডা গ্রাম থেকে নিতাই গৌরকে গভীর রাত্রিতে গ্রামবাসীদের চোখের আড়াল করে শাড়ির আঁচল চাপা দিয়ে বুকের মাঝে নিতাই গৌরকে লুকিয়ে নিয়ে মা জননী সকলকে আড়াল করে বেরিয়ে গেছিল বৃন্দাবন ধামে। তাই আজকে আমরা সেই নিতাই গৌরকে সঙ্গে নিয়ে সবাই মিলে আমি হরি বলবো, রাধা মদন মোহন হের গো, আমি হরি বলবো, হরি হরি মদন মোহন হের গো, আমি হরি বলবো, রাধা মদন মোহন হের গো, আমি হরি বলবো। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গীতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গীতে বিনোদ খেলা। কবে তাদের চরণ ধুলা, কবে তাদের চরণ ধুলা, কবে তাদের চরণ ধুলা, কবে তাদের চরণ ধুলা আমি মাগবো গো। কবে তাদের চরণ ধুলা, কবে তাদের চরণ ধুলা মাগবো গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হের আমি হরি বলবো, রাধা মদন মোহন হের
আমি করে বলবো। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। এখন আপনারা যদি কোনোদিন কোনো নারীর কথা বলছে, এখানে যে মায়েরা আছেন, আপনারা যদি মনে করেন যে কেউ একা বৃন্দাবনে যাবেন, এই মুহূর্তে কিন্তু কোনো অসুবিধে নেই। এখন বৃন্দাবনের যে ভৌগোলিক যে পরিবেশ, সেইখানে যদি কোনো মেয়ে একা চলে যায়, কোনো মা জননী যদি একা যায়, সেখানে কোনো অসুবিধে নেই, একা থাকতে পারবে, খাওয়া দাওয়া পাবে, পরিষেবা পাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু যে সময়ের ঘটনাটা আমি আপনাদের শোনাচ্ছি, ওই সময় বাইরে কোনো হোটেল কিছু ছিল না, হাতে গোনা গোনা কয়েকখানা শুধু মন্দির ছিল। তাও পুরুষ মানুষ সবসময় মন্দিরের ভেতরে থাকতে পারবে, যারা নারী হবে তারা দিনের বেলা থাকবে, রাত্রিবেলা বাইরে বার করে দেবেন। এখন যেমন রাত্রির বেলা নারীরাও মন্দিরে থাকে বৃন্দাবনে, কিন্তু তখনকার দিনে বিধান ছিল নারীরা দিনের বেলা থাকবে, সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে নারীদেরকে বাইরে বার করে দেবেন। তা চন্দ্রশশী দেবী অল্প বয়স বিধবা মেয়ে, নিতাই গৌর নিয়ে বৃন্দাবনে পৌঁছে গেছেন। থাকবে কোথায়? রাস্তায় রাস্তায় ঘুরে কতদিন কাটাবে? কেউ মন্দিরে রাত্রির বেলা থাকার জায়গা দিচ্ছেন না। হঠাৎ চন্দ্রশশী দেবী দেখলেন রাস্তার ধারে একটা তাল পাতা দিয়ে কুঁড়ে ঘর তৈরি করা। জমিদার গিন্নিমা ভাবলো এই কুঁড়ে ঘরের মধ্যে কি আছে দেখি। এই বলে মা যখন সেই কুঁড়ে ঘরের মধ্যে ঢুকলেন, দেখলেন ভেতরে দুইজন বিধবা মা বসে বসে তারা জপের মালায় নাম করছেন। জমিদার গিন্নিমা ভেতরে গিয়ে বললেন, ও মা, আমি একটা কথা বলি, আমার এই যে নিতাই গৌরকে দেখতে পাচ্ছ না মা, এরা হচ্ছে আমার ছেলে। তোমাদের এই কুঁড়ে ঘরের মধ্যে আমার নিতাই গৌরকে একটুখানি থাকার জায়গা দেবে? না 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 না, আমাকে দিতে হবে না, আমি কুঁড়ে ঘরের বাইরে একটুখানি ওই ধুলোই শুয়ে বসে কাটিয়ে দেব, শুধু আমার নিতাই গৌরকে একটু থাকার জায়গা দিলে আমার হয়ে যাবে বাবা। শোনেন মায়েরা, যে দুজন বিধবা মায়ের কথা বলছে, এই দুইজন বিধবা মায়ের একজনের নাম হচ্ছে মেনকা, আর একজনের নাম হলো ভদ্রা। মেনকা হচ্ছে পিসিমা, আর ভদ্রা হচ্ছে ওই পিসিমারই ভাইঝি। দুজনেই বিধবা আর দুজনেই ভিখারি। জমিদার গিন্নিমা যখন ওই কুঁড়ে ঘরের মধ্যে দিন কাটায়, এবার আপনাদের একটা কথা বলি, যে ভাইজি ছিল যার নাম ভদ্রা, তিনি তার পিসিমাকে পিসিমা বলতেন। আর ওই চন্দ্রশশী দেবী যে ওই কুঁড়ে ঘরের মধ্যে ঢুকলেন, ওই ভাইজিটা চন্দ্রশশী দেবীকেও পিসিমা 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 ডাকতে 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 একদিন সারা বৃন্দাবনের লোকজন জেনে গেলেন ইনি হলেন পিসিমা, আর এই নিতাই গৌর দুটো হলো পিসিমার নিতাই গৌর। এবার আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা যদি কোনোদিন বৃন্দাবনে যান, বৃন্দাবনের লুই বাজার বলে একটি জায়গা রয়েছে, সেই লুই বাজারের বনখণ্ডী মহল্লায় গিয়ে দেখবেন বনখণ্ডী মহাদেবের একটা মন্দির আছে। সেই বনখণ্ডী মহাদেবের মন্দিরের সামনের দিকে আপনারা যে পিসিমার নিতাই গৌরের ঘটনাটি শুনছেন, সেই নিতাই গৌরের বিগ্রহ দুটি এখনো দাঁড়ানো রয়েছে। আপনারা গেলে দেখবেন অক্ষত অবস্থায় সেই নিতাই গৌর দুটো এখনো পূজিত হচ্ছে। তা আজকে সেই গোপেশ্বর বাবাজি, আজকে মায়েরা, তাহলে বৃন্দাবনে গিয়ে কিন্তু আর চন্দ্রশশী দেবী নামে কেউ জানলো না, সবাই জানলেন উনি হলেন পিসিমা। ধীরে 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 দেখতে দেখতে পিসিমার বয়স হয়ে গেল, অনেক বয়স হয়ে গেল। একদিনকে গোপেশ্বর বাবাজি নামে একজন মহারাজ, তিনি বৃন্দাবনের একজন সাধক, তিনি একদিনকে সকালবেলায় গোপেশ্বর বাবাজি কৃষ্ণের নাম গাইতে 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 চন্দ্রশশী দেবীর কাছে গিয়ে হাজির, পিসিমার কাছে গিয়ে হাজির, বাহু তুলে
ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নাম রে আর ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নাম রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে জনা কৃষ্ণ গো ভজে সে হয় আমার প্রাণ রে আর যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে জনা শ্রীকৃষ্ণ ভজে সে কয় আমার প্রাণ রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে কয় আমার প্রাণ রে আর ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নাম রে পিসিমা ও পিসিমা পিসিমা ঘরের ভেতরে আছেন নাকি? ভেতর থেকে চন্দ্র শশী দেবী বলে উঠলেন, কে বাবা? কে তুমি আমার নাম ধরে আমার জয়ধ্বনি দিচ্ছ? কে? গোপেশ্বর বাবাজি এসে বলছেন, পিসিমা ও পিসিমা, আপনি আমাকে চিনবেন না, আমার নাম হলো গোপেশ্বর। এই বৃন্দাবনে সবাই আমাকে গোপেশ্বর বাবাজি নামে চেনে। তা পিসিমা, আমার কাছে একটা খবর আছে, আপনি নাকি পিসিমা, আপনার নাকি একটা নিতাই গৌর রয়েছে, যে নিতাই গৌরের নাম নাকি পিসিমার নিতাই গৌর। হ্যাঁ বাবা, তুমি আমার নিতাই গৌরকে দেখবে? এদিকে এসো, এদিকে এসো, ওই দেখো আমার নিতাই গৌর। শোনো বাবা, আমার নিতাই গৌরকে দেখলে হয়তো লোকে ভাববে কাঠের নিতাই গৌর, কিন্তু এরা কাঠের নয়, এরা আমার পেটের ছেলে। আমি মনে করলেই এদেরকে কোলে করে নিয়ে কাঁদি, আর যখনই আমি এদেরকে কোলে করে নিয়ে কাঁদি এরা আমার সঙ্গে কথা বলে। এরা খুব জাগ্রত নিতাই গৌর। যখন বলেছে জাগ্রত নিতাই গৌর, তখন গোপেশ্বর বাবাজি বলছেন, মা, নিতাই গৌর যদি তোমার এতটাই জাগ্রত হয়, তাহলে আমি একটা তোমাকে প্রশ্ন করব, মা তুমি উত্তর দাও। তোমার নিতাই গৌর যে সত্যিকারেরই জাগ্রত, এটা আমাকে কি প্রমাণ দিতে পারবে? তখন চন্দ্র শশী দেবী বলছে, গোপেশ্বর, আমার নিতাই গৌর যে জাগ্রত এটা আমি প্রমাণ দিতে পারবো না, তবে একটা তোমাকে কথা বলি, তুমি শোনো। আমি কিছু মাস আগে আমার এই নিতাই গৌরকে পালকির ভেতরে করে নিয়ে বৃন্দাবনে পরিক্রমা করছিলাম, আর একজন ইংরেজ এসে আমাকে ঠেলে ফেলে দিয়ে পালকির ভেতরে কি আছে দেখতে চাইলেন। আমি বললাম, খবরদার, আমার নিতাই গৌরকে দেখবে না, তোমরা বিধর্মী, তোমরা উল্টো পাল্টা খাবার খাও, আমার নিতাই গৌরকে ছোবে না, নিতাই গৌরকে দেখবে না।
সঙ্গে সঙ্গে আমার কথা না শুনে আমাকে ঠেলে ফেলে দিয়ে আমার পালকিটাকে নামিয়ে নিয়ে নিতাই গৌরকে দেখতে গেলেন। যেই নিতাই গৌরকে দেখতে গেল, দুইজন ইংরেজ চিরকালের জন্য অন্ধ হয়ে গেল। তাই বাবা গোপেশ্বর, আমার নিতাই গৌর খুব জাগ্রত নিতাই গৌর। তা তুমি কি আমার নিতাই গৌরকে দেখবে? তখন গোপেশ্বর বাবাজি বলছেন, মা, তোমার এই নিতাই গৌর যেহেতু জাগ্রত নিতাই গৌর, তাই আমি গোপেশ্বর বাবাজি হয়ে আজকে আমি তোমার কাছে একটা কথা বলি। আজকে থেকে তোমাকে আর সেবা দিতে হবে না, আজকে থেকে তোমার এই নিতাই গৌরের সেবার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আজ থেকে নিতাই গৌরের সেবা আমি করব। তুমি নিশ্চিন্ত মনে জীবন কাটাও। তোমার বয়স হয়েছে মা, নিতাই গৌরকে আমি সেবা করব। গোপেশ্বর বাবাজি বলল, আমি সেবা করব। পিসিমা বললেন, গোপেশ্বর নিতাই গৌরকে সেবা কর, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে একটা কথা আমি তোকে বলে রাখি, তুই কান দুটো খুলে শোনে রাখ। নিতাই গৌর যে কাঠের বিগ্রহ, এটা তুই মনে করে সেবা করবি না। এরা আমার সন্তান। যেদিনকে ঠান্ডা পড়বে সেদিনকে হালকা জল গরম করে স্নান করাবি। জল যদি গরম করতে গিয়ে গরমটা বেশি হয়ে যায়, তাহলে হালকা বাতাস দিয়ে ঠিক মতো করে দেখে নিয়ে তবে নিতাই গৌরের মাথায় ঢালবি। এটা যদি তুই পারিস তাহলে বল, আর যদি না পারিস তুই বেরিয়ে যা। আমি কালা হই, বোবা হই, অন্ধ হই, বুড়ি হই, যাই হই না কেন, আমি যেমন পারবো আমি আমার নিতাই গৌরকে তেমন সেবা দেব। তখন গোপেশ্বর বলল, মা, তুমি চিন্তা করো না, তুমি কিছুই চিন্তা করো না, তুমি নিশ্চিন্ত মনে জীবন কাটাও। আজ থেকে আমি কথা দিলাম, তোমার নিতাই গৌরকে আমি জাগ্রত নিতাই গৌর জ্ঞানের সেবা দেব। এই বলে ভক্তমণ্ডলী মায়েরা, সেদিন থেকে চন্দ্র শশী দেবী গোপেশ্বরের উপরে সমস্ত দায়ী দায়িত্ব ছেড়ে দিলেন। এইবার গোপেশ্বর বাবাজি দিনের পর দিন নিতাই গৌরকে সেবা দেয়, নিতাই গৌরকে সেবা দেয়, নিতাই গৌরকে সেবা দেয়। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, 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 বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির। নিতাই গৌর হরি বল। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিছানায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়। আর ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। হরি না ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিছানায়। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস এই কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস হরি বলে রে হরিদাস, হরি বল
ছেলে সেও বুঝি ডুবে গেল। আরে হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে গেল গো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। দিনের পর দিন আসতে গোপেশ্বর বাবাজির দায়িত্বে সেবা চলে। কিন্তু মায়েরা গোপেশ্বর বাবাজির মাথায় একটা দুশ্চিন্তা তৈরি হলো। গোপেশ্বর বাবাজি একদিন চিন্তা করে নিলেন, পিসিমা যে বলল নিতাই গৌর জাগ্রত, কিন্তু আমি তো দেখতে দেখতে বেশ কয়েকটা মাস আমি নিতাই গৌরকে সেবা দিচ্ছি, কিন্তু নিতাই গৌরী যে জাগ্রত তার প্রমাণ তো আমি পাচ্ছি না। দরকার নেই, আমি বরং ওই জল গরম করে ধোয়ানো মোছানো সব করার থেকে আমি ঠান্ডা জল দিয়েই নিতাই গৌরকে স্নান করিয়ে দেব। আর ওই ফাঁকে আমার নাম জপটা বরং আমি একটু বেশি করে নেব। একবার জল গরম করো, তারপরে ঠান্ডা করো, তারপরে স্নান করো, তারপরে ধোয়াও, তারপরে মোছাও, অনেক সময় কেটে যায়, আমার নামের জপটা ঠিক হয় না। আমি সংক্ষেপে আমি ঠান্ডা জলটা দিয়ে আমি বরং একটু নামে বসে যাই। এই বলে গোপেশ্বর বাবাজি সেই দিনকে জল গরম না করে প্রচণ্ড ঠান্ডার সময় ঠান্ডা জল নিয়ে এসে নিতাই আর গৌরের মাথায় ঢেলে দিলে। ভক্তমণ্ডলী মায়েরা, যেই নিতাই গৌরের মাথায় ঠান্ডা জল ঢেলে দিয়েছে, পাশের ঘরে চন্দ্র শশী দেবী ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে চন্দ্র শশী দেবী চিৎকার করে ছুটে এলেন, ওরে গোপেশ্বর, ওরে গোপেশ্বর, এ তুই কি সর্বনাশ করলি, কি সর্বনাশ করলি, কেন আমার নিতাই গৌরের মাথায় শীতল জল দিলি। মায়েরা, চন্দ্র শশী দেবী এসে যখন গোপেশ্বরের কাছে বললেন, গোপেশ্বর, নিতাই গৌরের মাথায় তুই কেন ঠান্ডা জল ঢাললি? গোপেশ্বর বাবাজি বলে উঠলেন, মা, ও মা, আমি যে তোমার নিতাই গৌরকে ঠান্ডা জলটা ঢেলেছি, এটা কি কেউ তোমাকে কানে কানে বলে দিয়ে আসলো? তা না হলে তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি জানলে কি করে? পিসিমা বলছেন, ওরে গোপেশ্বর, ছেলে মেয়ের যদি বুকে কোনো ব্যথা আসে, সন্তানের বুকে যদি কোনো যন্ত্রণা হয়, মা বাবার কাছে আলাদা করে লোক দিয়ে খবর দিতে হয় না। একটা কথা শুনে রাখ গোপেশ্বর, সন্তানের বুকে ব্যথা আসলে মাতার ভালোবাসার টানে ঘুমিয়ে ঘুমিয়েও সে দেখতে পায়, বুঝতে পারে। সঙ্গে সঙ্গে গোপেশ্বর বলে উঠলেন, আচ্ছা মা, মা, আমি তোমার নিতাই গৌরের মাথায় যে ঠান্ডা জলটা ঢেলেছি, আচ্ছা বলো তো তুমি জানলে কি করে? জানলে কি করে? কেউ যদি লোকে না বলে দিয়ে আসে তুমি বুঝলে কি করে? তুমি তো ঘুমাচ্ছিলে। তখন চন্দ্র শশী দেবী বলে উঠলেন, গোপেশ্বর, আমি জানলাম কি করে শুনবি? আমি ঘুমিয়ে ঘুমিয়ে বেশ কয়েকটা মাস বছর কাটিয়ে দিলাম, কিন্তু যেটা কোনোদিন জীবনে শুনি না, আজকে আমি ঘুমের ঘরে শুনতে পেলাম নিতাই গৌর আমার কাশছে। কাশছে? হ্যাঁ, নিতাই গৌর কাশছে, আমি তার কাশির শব্দ পেলাম। যখনই বলেছে কাশছে তুই প্রমাণ নিবি, এই বলে মা জননী কাঁদতে কাঁদতে শাড়ির আঁচল দিয়ে নিতাই গৌরের নাকের সামনে যেই ধরল, দেখলো নিতাই গৌরের নাক থেকে শ্লেষারাশি গড়িয়ে গড়িয়ে পড়ছে। সেই দিন থেকে গোপেশ্বর কথা দিলেন, মা, আমি কথা দিলাম
জীবনে নিতাই গৌরকে আমি আর অজ্ঞান হয়ে সেবা দেব না, আমি জাগ্রত নিতাই গৌর নিজের সন্তান মনে করে সেবা দেব। সেই গোপেশ্বর বাবাজি এখনো সেই যে বৃন্দাবনে থাকা পূজিত নিতাই গৌর আপনারা দাঁড়িয়ে রয়েছে, অবশ্যই আপনারা বৃন্দাবনে গেলে দেখতে পাবেন সেই নিতাই সেই গৌর এখনো বৃন্দাবনে রয়েছে। এবং সেই নিতাই গৌর একদিন সাঁওতাল পরগনায় গিয়ে সেবা নিচ্ছিলেন এবং সাঁওতালদের ছেলেদের সঙ্গে সেবায় পাগল। এমন সময় গোপেশ্বর বাবাজি গিয়ে সেই নিতাই গৌরকে আবার মন্দিরে নিয়ে এসে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। তাই সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর কি জয়। চন্দ্র শশী দেবী কি জয়। গোপেশ্বর বাবাজি মহারাজ কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, ঘুরে বাহু তুলে জয় দাও জয় দাও, বদন ভরে বাগু তুলি জয় দাও জয় দাও, নিতাই গৌর হরে বল হরে বল হরে বল হরে বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরে হরি